1 2 3 4 5 6 7 8 9 10 11 উল্টো 11 ও বিজুরি আছে 11। এখন রাত জেগে এখানে মেহেন্দি পড়া পর্ব চলছে। এখানে সব কাজিনরা এখানে সব শুয়েছে, আমাদের এখানে বাবাও আছে। তো এখানে এখন মেহেন্দি পর্ব চলছে। ব্রাইড কি করছে দেখা, আর ব্রাইড আমি রেডি হয়ে গেছি, সবার মেকআপ রেডি, বাকি মানে সবারটা পরে দেখাচ্ছি। এখন প্রচণ্ড লেট হয়ে গেছে, এখন আইবুড়োভাতের প্রোগ্রামই শুরু হয়নি। এখানে এই যে দিদি রেডি হচ্ছে, আর মেন যে ব্রাইড সে চলে গেছে ওপরে ফটোশ্যুটের জন্য, আর আমি এখানে রেডি হয়ে গেছি। এই যে জানি না কীরকম লাগছে আমাকে, আর বাকিটা আমি ওপরে গিয়ে দেখাচ্ছি। সো এখানে হচ্ছে দিদির আইবুড়ো ভাতের জন্য আয়োজন করা হচ্ছে। স্পেশালি বাড়ি থেকে যে আইবুড়ো ভাতটা দেওয়া হয় বিয়ের আগের দিন, যে বাঙালির নিয়মে আইবুড়ো ভাতটা হয়, তার জন্য অনেক কিছু আয়োজন করা হয়েছে। তো এটাই হচ্ছে দিদির লাস্ট আইবুড়ো ভাত ছিল। তো অনেক রকম আইটেম ছিল, 5 রকমের ভাজা ছিল, মাছ ছিল, মাছের মাথা ছিল, ফুলকপির রোস্ট টাইপের একটু ছিল, পাবদা মাছ ছিল, কাতলা মাছ ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি যেটা আর কি হয়। তো এই সমস্ত কিছুর আয়োজন করা হয়েছিল। আর এখানে দেখতেই পাচ্ছ যে এখানে মা বাড়ি থেকে সবাই চলে এসেছিল, কারণ যেহেতু পরের দিন বিয়ে আর আগের দিন আইবুড়ো ভাত। আর এখানে হচ্ছিল ফটো সেশন, আর আমরা এখানে সমস্ত বোনেরা মিলে, দিদিরা মিলে, বৌদিও ছিল, সবাই মিলে এখানে একটুখানি ডেকোরেশন করার ট্রাই করছিলাম। যেহেতু লাস্ট আইবুড়ো ভাত, একটুখানি ভালো করে ট্রাই না করলে হয়, তাই জন্য এখানে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছিলাম যে কীরকম করলে ভালো লাগে। তো তারপরে এবার বসে পড়েছে দিদি এখানে খাওয়ার জন্য। তাড়াতাড়ি আসো, সবাই খাবে, দেরি হয়ে যাচ্ছে। এইভাবে খালি কিছু না হোক, ভগবানের প্রতি মন কৃষ্ণ ভক্তি হোক। এখন তেল দিয়ে শেখছি, পরে বলবি শেখবে। যাও দুজন একসঙ্গে যাও, যাও যাও দুজন যাও। কি করছে মনা, যা দাঁড়া, পড়িয়ে দিচ্ছে। বাহ, সুন্দর হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 উল্টো 11 ও বিজুরি আছে 11। ধরো বলো সবাই, সবাইকে ধরো বলো। বাবা আসছে, বাবা আসছে। আসল পুরোহিত আশীর্বাদ করছে। আসল না, বেশি করে খা, এই তো লাস্ট আইবুড়ো ভাত, বেশি করে খাবি তো। তুলেছি, ফটো তুলেছি। সবটাই খাইয়ে দেবে নাকি তোকে? তুমি ওকে সবটাই খাইয়ে দেবে? হোল্ড করে করে খাও, আরে বাবা, আমি বলছি তাকাবে না।
এই দুপুরে ছাইতে যখন গায়ে পড়ে না না সোনালি তো মা দুপুরে এদিকে দাও এবার নমস্কার করে বলো। হ্যাঁ হ্যাঁ সবাই সবাই আসছে, তাহলে অনেকক্ষণ আগেই চলে এসছো। কোনো প্রমাণ নেই তো। একে একটু বেশি ভালো করে দেখাই। সবাইকে না দূর দূর থেকে সবাই এসছে। বাবা রে। দাঁড়ানো ছবি তুলি। হ্যাঁ দাঁড়াও সবাই একটু ছবি তুলি। তুই বল দূর দূর থেকে আরো তো দর্শক আসছে। তো এটা নিয়ে সামনে দাঁড়াও। তাহলে এখানটা বুঝেই আছে। এটা লুক লুক। বাপরে না বলছি সেন্ট দিয়ে দে তাই বলছি। সবাই অধিবাস নিয়ে চলে এসেছি হচ্ছে বরের বাড়িতে। তো আমরা যখন চলে এসেছি বরের বাড়িতে অধিবাস নিয়ে, তো একটু আগে বরের লোকরা গেছিল, আর এখন হচ্ছে আমাদের সবাই। ফেমাস হয়ে তখন বুঝবে, তখন বলবে যাক হোক, ফেমাস হলে আমরাও তো বলতে পারবো। তো যাই হোক, তো এখন এখানে নিয়ম কাজ হবে তো না, নিয়ম কাজ কিছুই নেই, আমরা শুধু আমরা দিতে এসেছিলাম। আচ্ছা নিয়ম কাজ হয় না, না দেখলাম আমাদের বাড়িতে অনেক কিছু হচ্ছে। তোদের আদৌ নিয়ম ছিল, কিন্তু ওদের কোনো নিয়ম হয় না। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, তো এখন আমরা এখান থেকে রওনা দেবো একটু পরেই, তারপরে দেখাবো, শেয়ার করবো এই বাড়িতে। হ্যাঁ পরে দেখাবো। এখন রাত জেগে এখানে মেহেন্দি পড়া পর্ব চলছে। এখানে সব কাজিনরা এখানে সব শুয়েছে, আমাদের এখানে বাবাও আছে। তো এখানে এখন মেহেন্দি পর্ব চলছে। ব্রাইড কি করছে দেখো। আর ব্রাইড এখানে এই যে উল্টে ঘুমাচ্ছে। আর এখানে আমরা মেহেন্দি পড়ছি। জোর জবরদস্তি মেহেন্দি এই ভগবান, আমি দেখতে পাচ্ছি না। কি করলি তুই এটা? এ ভাই ওটা ঠিক, তুই ঠিক কর এটা। কিভাবে করাচ্ছে, পুরো ঘেটেই দিল। কি করছে, আমার ক্যামেরা সরে গেছে আমার মাথায় মেহেন্দি দেখে। এই যে এইভাবে মেহেন্দি পড়াচ্ছে আমাকে অবহেলা করে। হ্যালো গাইস, গুড নাইট। চুল, আরে একটুখানি শরীরটা নিয়ে এটা ওঠ। কি এটা কি হাগা, এটা কি বলে গুটে এখানটা রয়েছে, কি গুটে দিয়ে দিয়েছি এখানটার উপর। এটা যে মেহেন্দির ডিজাইন, কোনো রকম কাজ চলছে এখন। তো ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। হ্যাঁ আমি পরে দেখাবো মেহেন্দি বাকি ডিজাইনটা। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ। যতক্ষণ মধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভরে ভরে শেয়ার করো, আর কমেন্টে জানিও কীরকম লাগবে। তো এখনকার মতো গুড নাইট।